হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিলার্ন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ইন্ডিয়াস প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2022 অলরেডি, যেটা 18 জুলাই 2022 হয়ে গেছে, আর রেজাল্টও চলে এসছে 21 জুলাই 2022-এ। তো আমরা দেখে নেব 2022-এ ভারতের রাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়ে গেছে, আর তার সম্বন্ধে আমরা জেনে নেব কিছু বিশেষ বিশেষ তথ্য। তো চলো শুরু করা যাক। তার আগে যারা আমরা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবে। তো চলো শুরু করা যাক। 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলরেডি এনডিএর তরফ থেকে ঘোষিত হয়ে গেছে, এবং রাষ্ট্রপতি নির্বাচনে তিনি আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেছেন অলরেডি। তিনি দ্রৌপদী মুর্মু, যিনি আমাদের 15তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ব্যাকগ্রাউন্ড দেখে নেব দ্রৌপদী মুর্মুর। জুন 20, 1958 উপরবেদা ভিলেজ অফ ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ইন ওড়িশা। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উপরবেদা ভিলেজে 1958 সালে জুন 20 তারিখে আমাদের বর্তমান নতুন নবতম নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জন্মগ্রহণ করেছিলেন। বিরিঞ্চি নারায়ণ টুডু নামক তার বাবার নাম ছিল। উনি প্রথমে তার জীবন শুরু করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে অরবিন্দ ইন্টিগ্রাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে, যেটা রায়রাংপুরে রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাট ইরিগেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ উড়িষ্যায় তিনি কাজ করেছেন। তার সঙ্গে সঙ্গে তার পলিটিক্যাল কেরিয়ার শুরু হয়ে গেছে 1997-এ তিনি বিজেপি জয়েন করে নিয়েছেন এবং রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়েছেন। 2000 সালে চেয়ারপারসন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অফ বিজেপি শিডিউল ট্রাইব মোর্চা। এর সঙ্গে সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে বর্তমানে যিনি রাষ্ট্রপতি অর্থাৎ দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তিনি ভারতবর্ষের প্রথম পিছিয়ে পড়া জনজাতির থেকে অর্থাৎ এসটি জাতির থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও এর আগে 2000 সালে মার্চ 6 থেকে আগস্ট 6, 2002 পর্যন্ত তিনি কমার্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ হিসাবে উনি কিন্তু পদ সামলে এসেছেন। নীলকান্ত অ্যাওয়ার্ড পেয়েছেন এমএলএ থাকার জন্য ওড়িশা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে। আর এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে ওড়িশা থেকে উনি এবছরে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, অর্থাৎ ওড়িশা থেকে এর আগে কেউ কিন্তু ভারতবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়নি। আর মহিলা প্রেসিডেন্ট হিসাবে উনি আমাদের দ্বিতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন প্রতিভা প্যাটেল। নেক্সট যেটা দেখা যাবে, ফার্স্ট ওমেন গভর্নর অফ ঝাড়খণ্ড। সঙ্গে সঙ্গে দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া জনজাতি থেকে অর্থাৎ এসটি ক্যাটাগরি থেকে প্রথম রাষ্ট্রপতি হওয়ার সঙ্গে সঙ্গে উনি ঝাড়খণ্ডের প্রথম মহিলা গভর্নরও ছিলেন। মে 15, 2015 থেকে জুলাই 2021 পর্যন্ত উনি সেখানে গভর্নরের দায়িত্ব সামলেছেন। 2016-17 সালে রঘুবর দাস মিনিস্ট্রি ওয়াজ সিকিং অ্যামেন্ডমেন্টস টু দ্য ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট অ্যান্ড সান্তাল পারগানা টেনান্সি অ্যাক্ট 1949। এটা সোনার জীবনের সঙ্গে গুরুত্বপূর্ণ, প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটার সঙ্গে জড়িত। অর্থাৎ উনি রাজ্যপাল থাকাকালীন সেখানে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট 1908 এবং সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট 1949, যেগুলি মূলত পিছিয়ে পড়া জনজাতিদের ক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে, সেই আইন পরিবর্তন করার একটা চিন্তাভাবনা করা হয়েছিল, যেটা কিন্তু তিনি লাইসেন্স দেননি বা সই করেননি, যার ফলে কিন্তু সে রিফিউজড। অ্যান্ড এই যে আন্দোলনটা, এটাকে আমরা পাথলগাড়ি মুভমেন্ট বলে থাকি। তো কম্পিটিটিভ পরীক্ষায় তোমাদের নেক্সট কোশ্চেন চলে আসতেই পারে যে পাথলগাড়ি মুভমেন্টের সঙ্গে ভারতের কোন রাষ্ট্রপতির নাম জড়িত। সো দ্য অ্যান্সার ইজ দ্রৌপদী মুর্মু, আওয়ার আপকামিং প্রেসিডেন্ট। নেক্সট দেখে নেব 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার। উনি আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তবে বর্তমান রাষ্ট্রপতি এখনও পর্যন্ত রয়েছে রামনাথ কোবিন্দ, যিনি আমাদের চতুর্দশতম প্রেসিডেন্ট। উনি 25শে জুলাই পর্যন্ত অফিসে থাকবেন, দায়িত্বে থাকবেন, এবং 25শে জুলাই আমাদের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনি অফিসের দায়িত্ব নেবেন, চার্জ নেবেন সেন্ট্রাল হল অফ পার্লামেন্ট বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন.ভি. রামানার কাছে। ফার্স্ট পার্সন ফ্রম ওড়িশা, ওড়িশা থেকে প্রথম রাষ্ট্রপতি, কিছুক্ষণ আগে আমি বলছিলাম প্রতিভা পাটিলের পরে প্রথম মহিলা একজন, এই জিনিসগুলো এখানে লেখা রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ইয়ংগেস্ট অ্যান্ড ফার্স্ট ইন্ডিভিজুয়াল বর্ন আফটার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, উনি কিন্তু একদম কনিষ্ঠতম ভারতের রাষ্ট্রপতি যিনি কিনা ভারতের স্বাধীনতার পরবর্তী সময়ে জন্মগ্রহণ করেছেন। এতদিন পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি তারা মোটামুটি সবাই ভারতের স্বাধীনতার আগে অর্থাৎ 1947-এর আগে জন্মগ্রহণ করে নিয়েছেন। তো দেখে নেব এক ঝলকে ভোট রেজাল্ট। এবছর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন পদপ্রার্থী ছিলেন, এক ছিল দ্রৌপদী মুর্মু এবং দুজনের দ্বিতীয় জনের নাম ছিল যশবন্ত সিনহা। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা এনডিএ প্রার্থী ছিল দ্রৌপদী মুর্মু, মূলত যাকে আমরা বিজেপির প্রার্থী বলে ধরে নিচ্ছি। যশবন্ত সিনহা হল ইউনাইটেড অপোজিশন অর্থাৎ বিরোধী দলগুলোর ক্ষেত্রে উনি দাঁড়িয়েছিলেন। মোট ভোট যে রেজিস্টার্ড ভোট বা টার্ন আউট যেটা হওয়ার কথা ছিল 4796টা টোটাল এমএলএ এমপিদের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে
4754 জন ভোট দান করেছেন। 4754 জনের মধ্যে থেকেও 53 জনের ভোটকে ইনভ্যালিড বা ব্ল্যাঙ্ক বলে বাতিল করা হয়েছে। ভ্যালিড ভোটের সংখ্যা ছিল 4701, যার মধ্যে দ্রৌপদী মুর্মু পেয়ে গেছেন 2824টি ভোট এবং যশোবন্ত সিনহা ইউনাইটেড অপোজিশন পার্টির মধ্যে যিনি ছিলেন তিনি পেয়েছেন 1877টি ভোট। এই ইলেকটোরাল কলেজ যেটা আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভোট গণনা করে থাকে, সেগুলির একটা আলাদা সিস্টেম আছে, যেটা নিয়ে আমি পরে একটা ভিডিও অবশ্যই বানাবো। তো এই বছর রাষ্ট্রপতি নির্বাচনে 100% যদি ধরে নেওয়া হয়, 64.03% ভোট পেয়ে গেছেন দ্রৌপদী মুর্মু এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে সঙ্গে 35.97% ভোট পেয়েছেন যশোবন্ত সিনহা। এইবার দেখে নেওয়া যাক এক ঝলকে যে বর্তমান নতুন রাষ্ট্রপতি কি কি পেতে চলেছেন। উনি প্রথমত চলে আসবেন গোটা পৃথিবীর মধ্যে বলা চলে সব থেকে সুন্দরতম রাষ্ট্রপতি ভবন, এবং এত বড় একটা দেশের কিছুদিন আগে জনগণনা পর্যন্ত লাস্ট আপডেট পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে জনবহুল দেশ ভারতবর্ষ হতে চলেছে। তার রাষ্ট্রপতির ভবন অবভিয়াসলি কিছু ইন্টারেস্টিং থাকবে। রাইসিনা হিলস, যার 330 একরের উপর বিস্তৃত, 190 একর যেটার গার্ডেন এরিয়া রয়েছে, 2.5 কিলোমিটার যেটা লন রয়েছে এবং 340টা রুম রয়েছে বন্ধুরা। নেক্সট যেটা দেখা যাবে, উনি চলে যাবেন রিট্রিটস বিল্ডিংয়ে, প্রেসিডেন্সিয়াল রিট্রিটস, দ্য রিট্রিট বিল্ডিংয়ে মাসোপাড়া, এটা সিমলায় একটা শহর রয়েছে। সিমলার মাসোপাড়ার পাহাড়ের চূড়ায় অবস্থিত। রাষ্ট্রপতি বছর অন্তত একবার ওখানে রিট্রিটে যান এবং সেই জায়গাটায় তৎকালীন সময়, যেই সময়টায় রাষ্ট্রপতি ওখানে ভিজিট করেন, সেই সময়টায় অফিস ওখানেই চলে যায় এবং একটা সুন্দর জায়গা। নেক্সট চলে আসবে রাষ্ট্রপতি নিলয়ম, হায়দ্রাবাদ, এটাও রাষ্ট্রপতির জন্য রয়েছে। রাষ্ট্রপতি নিলয়ম বোলারুম, বিল্ডিংটি বেসিক্যালি হায়দ্রাবাদের বোলারুমে অবস্থিত। এটা 1860 সালে তৈরি। মোট জমির পরিমাণ প্রায় 90 একর। একতলা ভবন, 11টা কক্ষ রয়েছে, ডাইনিং হল, সিনেমা হল, মর্নিং রুম, ডাইনিং রুম এটসেট্রা এটসেট্রা সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছুর সঙ্গে রাষ্ট্রপতি পেতে চলেছেন আরও কিছু জিনিস, সেটা হচ্ছে উনি যে প্লেনটায় চড়বেন, এয়ার ইন্ডিয়া 1B777, একটা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত এবং ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে আধুনিকতম একটা বিমান, যেটা জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে ফায়ার, বুলেট এটসেট্রা এটসেট্রা প্রচুর নতুন নতুন টেকনোলজি রয়েছে এই বিমানটার মধ্যে, যেটা ভারতের রাষ্ট্রপতি ব্যবহার করে থাকবেন। তার সঙ্গে সঙ্গে উনি রাস্তায় চলার জন্য পেয়ে যাচ্ছেন মার্সিডিজ বেঞ্চ S600 পুলম্যান গাড়ি। এটা বেসিক্যালি রাষ্ট্রপতির জন্য তো রয়েছে। এটা পুরোপুরি বুলেট প্রুফ একটা গাড়ি, সেই সঙ্গে সঙ্গে এটা গ্রেনেড প্রুফ গাড়ি, সেই সঙ্গে সঙ্গে এটা কিন্তু শোনা যায় এরকম যে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড হিসাবেও তৈরি করা হয়েছিল, যদিও এটার বাস্তবতা আমি জানি না, এটুকুনি বলে দিলাম। সেই সঙ্গে সঙ্গে উনি আরও বেশ কিছু পেয়ে যাবেন স্যালারি অ্যান্ড আদার্সের ক্ষেত্রে। উনি স্যালারি পাবেন ইন্ডিয়ান কারেন্সিতে 5 লাখ টাকা প্রতি মাস, আর সেই সঙ্গে সঙ্গে এটা বেসিক্যালি 5 লাখ টাকা ছিল না, 2016 সাল পর্যন্ত এটা 1.5 লাখ টাকা ছিল। 2016 সালে মোর দ্যান 200% বাড়িয়ে দিয়ে 2016 সালে এটাকে 5 লাখ করে দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে উনি যখন রিটায়ার করবেন উনি পেনশন পাবেন 1.5 লাখ টাকা মাসে, আর সেই সঙ্গে সঙ্গে ওনার সেক্রেটারিয়াল কাজকর্ম এটসেট্রা এটসেট্রা করার জন্য 30,000 টাকা প্রতি মাস তো থাকছেই। আরও জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রি হাউজিং রয়েছে, মেডিকেল কেয়ার রয়েছে, এগুলির জন্য 1 লাখ টাকা অফিস এক্সপেন্ডিচার থাকবে। এরপরে আমরা একদিন আলাদা করে একটা ভিডিও অবভিয়াসলি বানাবো, যেখানে রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে আমি আলোচনা করব। তো থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাকে একটু হেল্প করো। থ্যাংক ইউ।